মুনমুনস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে। সেটি হচ্ছে কাঁচকলা আলু দিয়ে শিং মাছের পাতলা ঝোল, গরমে খাবার উপযোগী। কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক। আলু দিয়ে শিং মাছের ঝোল তৈরি করবো জন্য সবার প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, আগে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। শিং মাছ মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি তুলে নিচ্ছি। এবারে আমি সোমবারের জন্য দিয়ে দিলাম দুটো তেজপাতা, একটু গোটা জিরে, দিয়ে দিলাম আমি একটা টমেটো। একটু নাড়াচাড়া করে আমি এবারে একটু সেদ্ধ করে নিয়েছিলাম দুটো কাঁচা কলা আর একটা আলু, সেটা দিয়ে দিলাম। এটাকে এবারে আমি ভালো করে ভাজা করে নিচ্ছি। আমি হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। একটু লবণ দিয়ে দিলাম আমি, বাকি লবণটা আমি পরে ঝোলের টেস্ট বুঝে দেবো। একটা বাটিতে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। এটাকে আমি জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম, সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছি। এবারে আমি এটা দিয়ে দিলাম। চিনিটা দিলে কি রঙটা ভালো হয়। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ বাটাও দিতে পারেন, আমি পেঁয়াজ দিলাম না। কোনো সময় তাজা শিং মাছ পেঁয়াজ ছাড়া খেয়ে দেখবেন, ভালো লাগবে। এবারে আমি মশলাটাকে ভালো করে ভাজা করে নিচ্ছি। মশলাটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দিলাম গরম জল। ঝোলটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, যতটা রাখবেন। আমি একটু পাতলাই করছি, একটু বেশি ঝোলই দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেছে, এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিলাম। মাছগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা বলতে আমি 6-7টা এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট বাদে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কাঁচকলা আলু দিয়ে পাতলা শিং মাছের ঝোল রেডি। এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।